বর্তমানে ভোট প্রচার নিয়ে চারিদিকে যে হৈ হুল্লোড় লক্ষ্য করা যাচ্ছে, এই ভাবনা থেকে বর্তমানে আপনার নিজস্ব এলাকায় বা প্রত্যেকের নিজের নিজের এলাকায় প্রার্থী নির্বাচন একটা জরুরি বিষয়। কারণ আপনি কোন প্রার্থী কেন্দ্রে পাঠাচ্ছেন, যে ক্যান্ডিডেটকে পাঠাচ্ছেন তিনি কোন পার্টির হয়ে প্রতিনিধিত্ব করছেন, এটাও মারাত্মক ধরনের একটা বোঝার ব্যাপার রয়েছে। কারণ আমি যে ক্যান্ডিডেটকে পাঠাচ্ছি তিনি আদৌ আমার এলাকার জন্য ভাবছেন কি না, তিনি নিজের জন্য ভাবছেন কি না বা স্বার্থসিদ্ধির জন্য ভাবছে কি না, আদৌ দেশের জন্য ভাবছেন কি না, এই হিসেবটা অনেকটাই গরমিল হয়ে যাচ্ছে আমাদের। লোকসভা ভোট, এখানে যিনি জিতে যাবেন তিনি লোকসভার প্রতিনিধিত্ব করবেন এমপি পার্লামেন্টে। এখন পার্লামেন্ট হচ্ছে আমাদের গোটা দেশের, সারা দেশের বিভিন্ন রুলস রেগুলেশন বিলস তৈরি হওয়ার একটা কারখানা বলতে পারি আমরা। ওই কারখানাতে যিনি মালিক বা ওই কারখানাতে যারাই প্রতিনিধিত্ব করবেন তারাই কিন্তু আমাদের দেশটাকে ভবিষ্যৎ 5 বছরের জন্য চালিয়ে রাখবেন আর কি, চালাবেন। তো সেই কারখানাতে এমন প্রোডাক্ট তৈরি হওয়া উচিত যাতে আমাদের দেশটা আগামী 5 বছর সুন্দর এবং সুন্দরতর হয়ে ওঠে। এখন আমি কারখানার লোক, মালিক থেকে শুরু করে যত কর্মচারী রয়েছে তাদেরকে যদি ভুলভাল নিয়োগ করি, অসৎ, অন্যায়কারী, দুর্নীতিগ্রস্ত এবং অশিক্ষিত বা কাজ জানে না এরকম কাউকে নিয়োগ করে থাকি, তাহলে সেই প্রোডাক্ট কিন্তু আমরা আর চালাতে পারবো না, সেটিকে ড্রেনেই ফেলে দিতে হবে। আমাদের দেশ বর্তমানে 77 বছর পার হয়ে গেছে স্বাধীনতার, যদিও তবুও সেই ধরনের উন্নতি আশা করা এখনও যায়নি। যদিও হয়নি বললে ভুল হবে, প্রথম দিকে অনেকটাই হয়েছে, কিন্তু বর্তমান গত 20 বছর, 15 বছর, 10 বছরে উন্নয়নের জোয়ার তো দূরের কথা, উন্নয়ন মাইনাসে চলে যাচ্ছে অনেকটাই। এখন কম্পারেটিভলি যদি বিচার করা যায় পার্শ্ববর্তী বিভিন্ন দেশ বা ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা, যদিও ওদের সঙ্গে আমাদের তুলনা করা ঠিক নয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে ওদের মতো আমরা হতেই পারি। কারণ আমাদের সম্পদ, সংস্থা, কোনো দিক দিয়ে আমাদের কমতি কিছু নেই। কমতি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে পরিচালনার অভাব, আমাদের সরকারের উদাসীনতা এবং গরিব মানুষ বা দুর্ভিক্ষ দূরীকরণের অভাব। কারণ একটা শ্রেণীকে অশিক্ষিত রেখে তাদেরকে শোষণ করে দিনের পর দিন তাদের উপর পরিচালনা করে ভোট নিয়ে তাদের উপর রাজত্ব করা বা জমিদারি সিস্টেম প্রথা চালু রাখার একটা অন্তর্নিহিত একটা প্রয়াস বলা যেতে পারে। কারণ ইংরেজরা আমাদেরকে যে শোষণ করে গেছেন তার অনেকটাই বেশি গুণে আমরা শোষিত হচ্ছি আমাদের তৈরি করা ইংরেজদের দ্বারা। আমরাও কোনো রকমে ইংরেজ তৈরি করছি আমাদেরকে শোষণ করার জন্যই আর কি। যদিও এটা চেঞ্জ হওয়া উচিত। 2024 লোকসভা ভোটের আপনার যে এলাকা থেকে যে ক্যান্ডিডেটকে জিতাবেন সেই ক্যান্ডিডেটকে একটু বিচার বিবেচনা করে ভোট দেওয়াই উচিত। আপনি এবার কোন কোন বিষয়গুলো ভোট দেওয়ার ক্ষেত্রে বিচার করবেন সেটাও অনেকটা বিভ্রান্তিমূলক। কারণ আপনি কি দেখে দেবেন? আপনার এলাকার আপনার বন্ধু যাকে বলবে, আপনার বন্ধুজন, আপনার ফ্যামিলি যাকে বলবে তাকেই দিবেন? তাহলে এটা তো সেই মান্ধাতার যুগ থেকে চলেই আসছে। অথবা আপনার সমাজ যেটাকে বলবে সেটাই দিবেন, সেটাও চলে আসছে। আপনার পঞ্চায়েত যেদিকে বলছে সেদিকে দেবেন, সেটাও তাই হয়ে আসছে। গতানুগতিক চিন্তাধারার বাইরে বেরিয়ে এসে আপনার ভাবা উচিত এতদিন যেটা হয়নি সেটা আগামীতে যেন হয়। কারণ আপনার উন্নয়নটাই জরুরি। আপনি যদি ভালো থাকেন তাহলেই দেশের ভালো। আপনি যদি ভালো থাকেন, উন্নয়ন হয় আপনার, তাহলে দেশের উন্নয়ন এবং দেশ সারা বিশ্বে মাথা উঁচু দিয়ে দাঁড়াবে। তাহলে কোন কোন ক্রাইটেরিয়াগুলো বর্তমানে আমাদের একটু একটু করে অপশন খেয়াল রাখা উচিত আর কি ক্যান্ডিডেট নির্বাচন করার ক্ষেত্রে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলা যায়, যদি আপনার ক্যান্ডিডেটকে এমন কোনো পার্টি থেকে জেতাচ্ছেন তিনি কেন্দ্রে প্রতিনিধিত্ব করেন না বা করবেন না, তাহলে কিন্তু মুশকিল। ধরুন আপনার এলাকার কোনো ক্যান্ডিডেট এ পার্টির প্রতিনিধিত্ব করছেন, কিন্তু কেন্দ্রে আপনার প্রতিনিধিত্ব করবে বি পার্টির, সেক্ষেত্রে বৈপরীত্য ভাব, অসম্ভব একটা বৈপরীত্য কাজ করবে। আপনার এলাকার প্রার্থী বি পার্টি থেকে জিতেছে কেন্দ্রে, কিন্তু এ পার্টির দল কেন্দ্রের নিয়ামক সংস্থা হয়ে যাচ্ছে, তাহলেও মুশকিল আছে। এই দুটো বাদ দিয়ে যদি আমরা এরকম দেখি, আপনার তৈরি করা বা আপনার ভোট দেওয়া ইলেক্টেড মেম্বার এমপি যদি এ পার্টির হয়, কেন্দ্রেও যদি এ পার্টির সরকার গঠন করে, তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার। অথবা আপনার এলাকার যদি বি পার্টির নেতা হয়, নির্বাচিত হন, এবং তিনিও যদি কেন্দ্রে গিয়ে সরকার গড়েন সেই পার্টির বা জোটের, এখানে জোটও হতে পারে, তাহলে কিন্তু একটা দারুণ ব্যাপার। সহজ সমীকরণ মিলেমিশে যাবে।
কিন্তু ওই যে বৈপরীত্য ভাব যদি প্রকাশ পায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মূল ধারার বিপরীত তাৎপর্য লক্ষ্য করা যাবে। এখন আপনার এলাকার ক্যান্ডিডেটের কোন কোন গুণাবলী আপনি দেখতে পারেন, সাধারণভাবে একটা বিচার করতেই পারেন। কারণ আপনি যখন ইভিএম মেশিনে ভোট দেবেন, বোতামটা টিপবেন, তখন আপনার এগুলো মাথায় রাখা উচিত অবশ্য বলেই আমার মনে হয়। প্রথম যদি কোনো একটা পয়েন্ট আমাদের দেশে দেখা যায় অপশান, সেটা হচ্ছে ধর্মীয় উস্কানিমূলক ব্যবস্থাপনা। এটা পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। আপনার ক্যান্ডিডেট, বাছাই করা ক্যান্ডিডেট এমনও হওয়া উচিত, তিনি এমন পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন, সেই পার্টির কোনো লোক, সেই পার্টির লোক বা সেই আপনার ক্যান্ডিডেট কোনো ক্রমে যেন কোনো ধর্ম সম্বন্ধে বিদ্রূপ কোনো প্রহসন বা নাটকবাজি না করেন। অর্থাৎ দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে যেন না থাকেন, যেটা আমাদের দেশে অহরহ হচ্ছে। আপনি খোঁজখবর নিলে এমনি জানতে পারবেন, বা কানে অটোমেটিক্যালি আমাদের চলে আসে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায়। 2 নম্বর হচ্ছে সাধারণ উন্নয়নের দিকে নজর দেওয়া। সাধারণ উন্নয়ন মিন্স জনগণ উন্নয়ন। এখানে ধর্মীয় বিদ্বেষ না রাখা, লিঙ্গ অনুপাত না রাখা, স্ত্রী পুরুষ বিভেদ না করা, বয়স্ক শিশু না রাখা, সবার উন্নতি, সবার যেন উন্নয়ন হয়। আগামী 5 বছরে সবার জীবনযাত্রার মান উন্নতি ঘটে, এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত। 3 নম্বরে চাকরির একটা বাজার তৈরি করা। আমাদের মানব সম্পদের দিক দিয়ে আমাদের বিশাল একটা উন্নয়ন দেশ, বিশাল উন্নতিশীল দেশ একটা। আমাদের মানব সম্পদে 1 নম্বরে ধরতে গেলে, এত আমাদের জনসংখ্যা বর্তমানে। এই মানব সম্পদকে যদি ঠিকমতো কাজে লাগানো যায়, তাহলে বিশ্বে বৃহত্তম সর্বোচ্চ দেশে, সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হওয়া সম্ভব আমাদের। কিন্তু ওই যে বাস্তবায়ন করা খুবই মুশকিল। চাকরির ব্যবস্থা করা, বিভিন্ন সংস্থা, আইটি সেক্টরগুলো ডেভেলপমেন্ট করা, এগুলো উন্নয়ন জরুরি বর্তমানে। বিভিন্ন দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগুলো উন্নয়ন জরুরি। তো এইগুলোতে যে পার্টি খেয়াল রাখে আর কি, তাকে আমাদের নির্বাচিত করা উচিত। 3 নম্বরে যদি দেখি আমরা, পরে রাস্তাঘাট, পানীয় জল, পরিবেশ রক্ষা, গাছপালা রক্ষা করা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, ইকোসিস্টেম সর্বোপরি বজায় রাখা। অর্থাৎ বাস্তুতন্ত্রের একটা নির্দিষ্ট এলাকার সুন্দরবনের মতো একটা জায়গা, গঙ্গার মতো একটা নদী, সেটাকে দূষিত করে ফেলা, ব্যবস্থাপনা না নেওয়া, গঙ্গা দূষণমুক্ত করার যে প্রয়াস নেওয়া হয়েছে, সেখানেও আবার টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নয়ছয় করে দেওয়া, এইগুলো যাতে না হয়, বাস্তবায়ন যেন সঠিক হয়। পরবর্তী যদি অপশান দেখি আমরা, শিক্ষাক্ষেত্র। এটা মারাত্মক একটা, সবচেয়ে খারাপ যদি প্রথা বলা হয়, পাস ফেল তুলে দেওয়া। মিড ডে মিল চালু করা যদিও ভালো, এটা খারাপ নয়, কিন্তু বাস্তবায়নটা আরও উন্নত হওয়া উচিত। শিক্ষাক্ষেত্রে আরও বরাদ্দ করা, টিচার নিয়োগ, বিল্ডিং তৈরি করা, শিক্ষার আরও পরিবেশ সুনির্দিষ্ট এবং আদর্শ পরিবেশ রচনা করা সর্বোপরি। এই সমস্তগুলো আমাদের ভাবনার চিন্তার দরকার। স্বাস্থ্যকেন্দ্র, বিশেষ করে ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেলেও এমন। এক্ষেত্রে বলে রাখা ভালো, বর্তমানে স্বাস্থ্যের হাল পুরো ভেঙেই পড়েছে আর কি। সাধারণ লোকের এমন হারে অসুখ বিসুখ হচ্ছে বর্তমানে। আমাদের যে হসপিটাল রয়েছে, জেলার হোক, মেডিকেল কলেজ হোক, বা সদর যে সমস্ত হসপিটাল রয়েছে, সেখানকার দুর্বিষহ অবস্থা। হসপিটালে বেড পাওয়া যায় না, তো ওষুধ পাওয়া যায় না, অনেক এত সমস্যা বর্তমানে। একটা রোগগ্রস্ত ব্যক্তি অসহায়ভাবে মারা যায়, এটা দাঁড়িয়ে দেখতে হয় অনেক সময়। এই অবস্থা যেন না হয়। বর্তমানে আমাদের দেশে অনেক রাজ্যই আছে যেগুলো এই ব্যাপারটা অনেকটা উন্নতি হয়েছে। যদিও আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, আয়ুষ্মান কার্ড অনেক তৈরি করা হচ্ছে, বাট বাস্তবায়ন আদৌ জিরোর কাছাকাছি। পরে যদি দেখি শান্তি ও জাতীয় ঐক্য সুনির্দিষ্ট করা। জাতীয় ঐক্য মিনস এই যে দাক্ষিণাত্য, ল্যাঙ্গুয়েজ ভিত্তিক, বাংলা আলাদা, বাঙালি বাংলাদেশি, দাক্ষিণাত্য, নর্থ ইন্ডিয়া, মিডল ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া আলাদা, মেঘালয় এই সাইডটা আলাদা, পুরো এই যে আলাদা করে বা বৈপরীত্য করে বা ডিফারেন্ট করে দেখার যে নীতি, এটা মন থেকে ছেড়ে ফেলা উচিত। জাতীয় ঐক্য সুনিশ্চিত করা। জাতীয় ঐক্য মিনস এখানে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে রীতি, সেটা চালু করা প্রয়োজন। আপনার পার্টি তাই কি করে, বা আপনার পার্টির ক্যান্ডিডেট, আপনার যে ক্যান্ডিডেটকে জিতাচ্ছেন, সে কি তাই করবে? আপনার এটা ভাবা উচিত। বাট আন্তর্জাতিক ক্ষেত্রে মান বাড়ানো। আন্তর্জাতিক ক্ষেত্রে মান কীভাবে বাড়বে? আমাদের শিক্ষা দীক্ষায় উন্নতি হবে, আমাদের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতি ঘটবে, আইটি সেক্টরের উন্নতি ঘটবে, কম্পিউটারের যুগ বর্তমানে, রোবোটিক্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এইগুলো ডেভেলপমেন্ট ঘটবে, তবে তো উন্নতি ঘটবে। বন জঙ্গল হ্রাস কোনো মতেই হতে দেওয়া যাবে না। নদী নালা যেগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিবেশের উন্নতি ঘটাতে হবে। পরিবেশের উন্নতি মিনস কার্বন ডাইঅক্সাইড, গ্লোবাল ওয়ার্মিং যে গ্যাস, এই গ্যাসগুলোর কমাতে হবে। সেক্ষেত্রে আমরা কী নিচ্ছি? কোনো মতেই নিচ্ছি না। স্বাস্থ্যক্ষেত্রে আরও একটা সবচেয়ে মারাত্মক কথা, পেস্টিসাইডস বা উইডিসাইডস যে সমস্ত আমরা ইউজ করি খাদ্যে, বিভিন্ন ফুডসে,
সেটা কৃষিক্ষেত্রে ব্যবহার কম হয়ে থাকে, রিজার্ভ বা প্রিজার্ভ করার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়, সেইগুলোর মাত্রা কিন্তু অনেকাংশে বেশি। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়াতে যেগুলো যে সমস্ত পেস্টিসাইড ব্যান্ড অলরেডি, সেগুলো আমাদের দেশে হুড়মুড়িয়ে চলছে, একদম মুড়ির মতো চলছে। এক্ষেত্রে সাধারণ মানুষ মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আরও একটা রিসেন্ট ঘটনা, কোভিশিল্ডের ভ্যাকসিন, আপনারা জেনেই থাকবেন। কোভিশিল্ড, আমরা করোনা তাড়াতে ভ্যাকসিন দিয়েছিলাম কোভিশিল্ড, এখন কোভিশিল্ডের ভ্যাকসিন নেওয়ার পর সাইড এফেক্ট, হৃদরোগে আক্রান্ত, ব্লাড ক্লট, মস্তিষ্কে রক্তক্ষরণ, এগুলো যদি হয়ে থাকে, এটাকে এড়ানোর জন্য কোন ভ্যাকসিন নেব? ভ্যাকসিন কি আদৌ নেব? সেই ভ্যাকসিন আবার কি থাকবে, তার 2 বছর পর আবার কী হবে, আপনি কী করে বলবেন? তাহলে এমন সরকার গড়ুন, এমন ক্যান্ডিডেটকে ভোট দিন যে মাথা উঁচু করে এই সমস্ত কথাগুলোর বিরোধিতা করতে পারে, কোভিশিল্ড নিয়ে প্রশ্ন করতে পারে। আপনার শরীরে থেকে গেল কোভিশিল্ড, আমার শরীরে থেকে গেল, বাট গোটা বিশ্ব থেকে কোভিশিল্ডের ভ্যাকসিন তুলে নেওয়া হয়েছে। এমনকি কোভিশিল্ড সার্টিফিকেট থেকে আমাদের মোদিজির ছবিও তুলে নেওয়া হয়েছে। এইসবগুলো আপনাদের নজরে আসা উচিত। কারাপশনলেস, বর্তমানে দুর্নীতিগ্রস্ত, আমি আপনি সবাই কমভাবে কিছু না কিছুভাবে দুর্নীতিগ্রস্ত, এগুলো মন থেকে ছেড়ে ফেলা উচিত। এখন সাধারণ লোক একটু স্বার্থসিদ্ধির জন্য, সাধারণ বেঁচে থাকার জন্য একটুখানি হবেই, কিন্তু আপনি পার্টির নেতা, আপনার পার্টি যদি স্বার্থসিদ্ধির উদ্দেশ্য রাখে এবং যদি পুরোটাই দুর্নীতিগ্রস্ত হয়, মন্ত্রিসভা পুরোটাই, তাহলে একটা রাজ্যের কি হতে পারে ভেবে দেখবেন। জনসচেতনতা তৈরি করা, এটা সরকারের উচিত অনেকটাই, যদিও পাবলিকের দায়িত্ব নিজেরাও পড়ে অনেকটা, সরকারেরও অনেকটাই দায়ী জনসচেতনতা গড়ে তোলা। স্বাস্থ্য সম্বন্ধে, শিক্ষা সম্বন্ধে প্রশ্ন করা উচিত। জন সিনেমাতে শাহরুখ খান দেখিয়েছেন, প্রশ্ন করতে শিখতে হবে। যিনি আপনার এলাকায় ভোট নিতে আসছেন তাকে প্রশ্ন করুন, স্বাস্থ্যক্ষেত্রে কী উন্নতি করবেন, চাকরির জন্য কী করবেন, শিক্ষার জন্য কী করবেন, রাস্তাঘাটের জন্য কী করবেন, প্রশ্ন করতে শিখুন। আপনার ভবিষ্যতের জন্য করতে শিখুন। আপনি যখন বয়স্ক হয়ে যাবেন তখন কী করবেন, কোথায় হসপিটালে চিকিৎসা হবে, প্রশ্ন করুন। আপনার ছেলের জন্য, মেয়ের জন্য চাকরির কী ব্যবস্থা হবে, প্রশ্ন করুন। প্রশ্ন করতে শিখতে হবে। মিথ্যে কথা না বলা, পার্টির এজেন্ডা ঢালাওভাবে মিথ্যা কথা বলে যায়, ওই পার্টিকে এড়িয়ে চলুন, ওই ক্যান্ডিডেটকে এড়িয়ে চলুন। ক্যান্ডিডেট শিক্ষিত কিনা দেখুন, একদম মূর্খ ক্যান্ডিডেট, জাতি বংশ এইরকম একদম মূর্খ, ভোট দিয়েন না। একটুখানি বিচার বিবেচনা করুন। শিক্ষিতর দরকার আছে। বর্তমান যা বাজার, বর্তমানে গোটা বিশ্বের যে উন্নয়ন, সেখানে শিক্ষিতর দরকার আছে অবশ্যই। সবচেয়ে কথা, আমাদের ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া, এখান থেকে ডেভেলপড করতে হবে। ডেভেলপিং থেকে ডেভেলপড, উন্নয়নশীল থেকে উন্নত করতে হবে। আমরা এখনও উন্নত দেশ হতে পারিনি। সার্বিক উন্নয়নকে যদি আমরা খেয়াল রাখি সবগুলোই, তবেই আমাদের উন্নয়ন কিন্তু সম্ভব, তাছাড়া নয়। এই বিষয়ে আপনিও ভেবে দেখবেন, আপনার এলাকার যাকে ভোট দিচ্ছেন তিনিই পার্টির প্রতিনিধিত্ব করছেন কিনা। আশা করি বিচার বিবেচনা করে নিজের মাথা খাটিয়ে অপশানগুলো একটু মাথায় রেখে সেই মতো পার্টির নেতা বা ক্যান্ডিডেট নির্বাচন করবেন। ভালো থাকবেন।